জল খাবার নিয়ে বসলাম। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালের জল খাবার খেতে। তো জল খাবারে কী আছে দেখো, এই যে গোলা রুটি আছে, তার সাথে লাউ ঘন্ট আছে। কালকে লাউ ঘন্ট ছিল, তো ওই জন্য ভাবলাম সকালবেলা ওটা দিয়ে খাওয়া হবে। তো সবাই খায়নি, সবার মধ্যে কি মা আবার বরবটি আলু ভাজাও করছে। বরবটি আলু ভাজি দিয়ে ভাই খেয়েছে, তারপরে আমি আর মাই লাউ ঘন্ট দিয়ে খেলাম। বরবটি আলু ভাজি দিয়ে আর কেউ খায়নি। না না, নন খাইছে ভাত, বরবটি আলু ভাজি ভাই খাইছে। ওই তো ভাই খাইছে আর ননই খাইছে, আর বরবটি আলু ভাজা আর কেউ খায়নি। কারণ তোমাদের দাদা ভাই আজকে ও নিরামিষ খাবে। তো কেন খাবে সবটাই বলবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এখন প্রায় 11টা 15 বাজে। তো মানে আজকে ওই জন্য বললাম যে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করলাম, আর কিছু কাপড় ছিল পর্দা টর্দাগুলো, ওগুলো সব ধুয়ে টুয়ে দিলাম। সব বাইরে আর কি মেলা আছে। আর আজকে খাচ্ছি হলো গোলা রুটি। কারণ রুটি বানানো হয়েছিল, আটা মাখা হয়েছিল, অল্পটুক আটা মানে মাখার দরকার ছিল। তো মা বললো থাক আর আটা মাখতে হবে না, ইসে করো আটাটাকে গুলায় আনো, গোলা রুটি বানায় আনো। তুমি আর আমি গোলা রুটি খাইনি, একটা আটার গোলা রয়ে গেছিলো এতটুকু একটা। তো মাকে বললাম মা ওটা রুটি বানিয়ে খেয়ে আনো। মা বলে না এটা আর খাবো না। বলছে থাক, একটাই যে ছোটো আর ইত্রির আবার রাখবো কি। পরে ওটার একটা রুটি বানিয়ে মাকে দিয়ে দিলাম। তো গোলা রুটির সাথে ওই রুটিটা মাও খেয়ে নিল। মাত্র মা খেয়ে উঠে গেছে রান্নাঘরে। ডালটা বসিয়ে রেখে আসছিলাম, তো মাকে বললাম মা গ্যাস চুলাটা বন্ধ করে দাও। বাকি রান্না এখন অবধি কোনো কিছুই হয়নি, সবটা জোগাড় হচ্ছে। এই যে যা বসেছে সব সবজি নিয়ে, কারণ আজকে নিরামিষ তরকারি করব। যাই আছে টুকটাক সবজি ওই সব দিয়েই আর কি একটা নিরামিষ তরকারি করব। কাঁঠালের বিচি আছে, ওটা অল্প দিয়ে দেবো, একটু সয়াবিন দিয়ে দেবো। আর বাকি সবজির মধ্যে বরবটি, লাউ, মূলা, কোয়াশ, আর হলো ঝিঙ্গা, বেগুন, আলু আর বাঁধাকপি, পটল আর বাঁধাকপি একটা দেওয়া হবে। তো আছে বেশ মোটামুটি আছে। একটু মিষ্টি কুমড়ো হলে, একটু কচু মিষ্টি কুমড়ো হলে একটু ভালোই লাগতো আর একটু। ও মূলা আছে। তো এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি করব। চাল কুমড়ো পারবে বলেছিল বাবা, তারপরে মনে হয় চাল কুমড়োটা ঠিক মানে সাইজের নাই আর কি, তো হয় নাই আর কি, ছোটোই হচ্ছে হবে, ওই জন্য আর পারেনি। তো কোনো ব্যাপার না, থাক। কালকে রাত্রে বলছিলাম মাকে যে মা নিরামিষ তরকারি একটু করে নিই। আর ডাল করব, বাবার জন্য একটু ডাল করব, অরহর ডাল করব, ভিজায় রাখছি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হবে। আর তোমাদের দাদা ভাই খাবে না, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী। তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এখনও তো কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়নি, রাত 12টার পরেই হবে। তাও যেহেতু আজকের থেকে মানে সবাই জানে আজকে জন্মাষ্টমী। 11টা 59, ওই 12টা 1 মিনিট কম, 12টায় জন্ম। তো যেটা সঠিক সেটা বলতে হতো রে মা, বুঝতে ওটাই। তো ওই তারপরে তো জন্মাষ্টমীটা রাতে, কিন্তু যেহেতু আজকের থেকেই তো জন্মাষ্টমী তো শুরু, না জন্মাষ্টমী মানেই তো এই শুরু আর কি সকাল থেকে। তো ওই জন্য সবাইকে অভিনন্দনটা জানিয়ে দিলাম। তো চলো এখন আগে খেয়ে নিই। আর ওই জন্যই বারবার খেয়ে নিই বলে বলে মনে পড়ছে, ওই জন্যই তোমাদের দাদাভাই আজকে নিরামিষ খাবে। কোনোবার আমি প্রত্যেকবারই যাই, কোনোবার আমার বাদ থাকে না, আমি প্রত্যেকবার জন্মাষ্টমীতে যাই। কিন্তু এইবার জন্মাষ্টমীতে আমার আর যাওয়া হবে না। তো তোমাদের দাদাভাই যাবে, তো ও ওই জন্য নিরামিষ খাবে। তো ওর জন্য এক্সট্রা করে গোলা রুটি বানিয়ে দিলাম, সব মুছে টুচে মা দিল, ওকে গোলা রুটি করে দিলাম। ওই জন্য আর কি আমি আর মাও খেয়ে নিলাম একটু গোলা রুটি। ও খাবে সিদ্ধ ভাত, দুপুরেও খাবে, রাত্রেও খাবে। তো আমাদের রান্নাটা করে নিই, তারপরে ওটা করবো সিদ্ধ ভাত। তো এখন আমি এই যে খেয়ে নিই, ফাইনালি এখন আমি জলখাবারটা খেয়ে নিই, তারপরে বাকি আরও কী হবে সেটা তোমাদের সাথে পরে কথা বলা হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সকালে জলখাবারটা সেরে নিই। কি গরম দিচ্ছে আজকে, রোদ এমন দিচ্ছে ভোরবেলার থেকে, এক রোদে মানে সেই গরম দিয়েছে। আর এদিকে দেখো অমলেট করছিলাম, অমলেট করলাম বাচ্চাদের জন্য। তো বড়জন বলছে ও আবার ডিম পুচ খাবে, তো ওই জন্য একটা পুচ করলাম, একটা অমলেট করে নিয়েছে, রাত্রে দিয়ে দেবো। আর বাকি ছোটোটার জন্য একটা অমলেট করছি, হ্যাঁ 2 ভাগ করে রাখলাম। আর মেজোটার জন্য অমলেট করলাম যেটা। তো যা বলছে ও অমলেট খাবে, তো ওর জন্য একটা অমলেট করলাম।
এই যে ভাত রান্না করতেছি, ভাতটা রান্না করে নিই তারপরে খাওয়া। মা মা বানাই আমার সিদ্ধ ভাত মেখে দিয়ে দিও তো। এদিকে দেখো মাছের মাথাটা ভাজা বসালাম, কারণ এই যে মাছ টুকরা আছে, তো ওই জন্যই আর কি ডিম অমলেট করলাম বাচ্চাদের জন্য, কারণ মাছে হবে না। তো বাচ্চারা বলছে ওরা ডিম খাবে, তো ওই জন্য ভাবলাম চলো ডিম অমলেটই করে দিই, ওদের হয়ে যাবে। তো মাছের মাথাগুলো মাছ চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। তো মাছ চচ্চড়ি করবো, আর ওখানে আছে ইলিশ মাছ 3 টুকরা, বাবা আর ভাই খাবে মাছ ভাজা। বাবা মাছ ভাজা খাবে, তো ভাইও বললো তোরা আমাকেও দিয়ে দিও, তো ওদের জন্য মাছ ভাজা ওখানে মানে মাছটা নুন হলুদ মেখে রেখে দিয়েছে মা, খাওয়ার সময় ভাজা করে দেব। আর এদিকে ডাল, বাবার জন্য অরহর ডাল সেদ্ধ করে এখন নামালাম, আর আমাদের জন্য এখানে এই যে মুগ মসুর ডাল করলাম। তো ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এখানে এই যে যা সব সবজিগুলো কেটে জোগাড় করে দিয়েছে, এখন নিরামিষ সবজিটা বসাবো। ওই যে কড়াইতে তেল দিয়ে রেখেছি, আর এখানে অল্প কাঁঠালের বিচি নিরামিষ তরকারির জন্য, এখানে অল্প সয়াবিন নিরামিষ তরকারির জন্য, বাঁধাকপিটা ওই গামলাতে আটে নেই বলে আমি একটা বাটি দিয়েছিলাম, তো এটার মধ্যে রেখে দিয়েছে। তো এই নিরামিষ তরকারির জোগাড় আছে, তো এখন নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। এক পাশে নিরামিষ তরকারি, আর এক পাশে মাছ চচ্চড়িটা করে নেব, মাছের মধ্যেই ডিমটা দিয়ে দেবো। ও নিরামিষ তরকারিতে মূলো দেবো, তো এই যে মূলো সেদ্ধ করে রাখা আছে, মূলো দেবো। আর বাবার ডালের জন্য অল্প পেঁয়াজ, আর এটার মধ্যে অল্প রসুন রাখা আছে থেতো করে, থেতোটা করিনি, করব ডাল সোমবারের জন্য রাখা আছে। তো মাছটা করে নিই, তারপরে ডালটা সোমবার দেব। ওদিকে ছোটোজনকে বই দিয়ে বসে রেখেছি, আনছি লেখো, ওই যে আচ্ছা আচ্ছা দিব। তো এই যে ছোটোজন এখানে লেখা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, ছোটোজনের স্নান হয়নি, বড়োজনের স্নান হয়ে গেছে, মেজোজনেরও স্নান হয়েছে। ছোটোজনকে স্নান করাবো, আমি রান্নাটা সেরে নিই তারপরে করাবো। বহুত সুন্দর লাগলো, দেশভক্তি গান গাইছে আমার মেজো ছেলে। তো এদিকে দেখো এই যে সবজিটা বসিয়ে দিলাম, আর আজকে না একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারিটা, মানে আগে যেরকম সম্ভব সিদ্ধটা করে নিয়ে তারপরে ফোড়নটা দিতাম, আজকে একেবারেই বসালাম, কারণ না অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য। কাঁঠালের বিচিটা দেবো, সবজিটা প্রচুর হয়ে গেছে উপর মানে, তো ওই জন্য ভাবলাম একটু নিচে নামুক, তারপরে কাঁঠালের বিচিগুলো দেবো। আর এখানে মাছের মাথা এই যে 3টা ভাজা হয়ে গেছে, আর 2টা দিলাম। তো মাছ ভাজিটা করে নিই, এখানে টমেটো পেঁয়াজ সবই আছে, ফটাফট করে বসিয়ে দিই। মাছ ভাজা হচ্ছে, দেখো এই যে 3টা ছিল, তো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ভাইকে মাছ ভাজা করে দেওয়া হয়ে গেছিলো। তো যা এখানে মাছ ভাজাটা বসায় রেখে এখানে মার সাথে কথা বলছে, সেটা হলো বীরবলের খিচুড়ির কথা বলছে, বীরবলের খিচুড়ি। আটারা দেখো এই যে খাওয়া দাওয়া শেষ, রেস্টে বসছে সবাই, মারও খাওয়া হয়ে গেছে, দেখো মাছ খাচ্ছে। আর মাছটা ভাজা হচ্ছে বাবার জন্য, কারণ বাবা একটু লেট করে খাচ্ছে, কাজ হচ্ছিল, তো ওই জন্য কাজগুলো দেখিয়ে দিয়ে আসছে, এখন সানে গেছে, তো ওই জন্য মাছ ভাজিটাকে বসায় রেখে আসা হচ্ছে। আর এখানে আছে হলো এই যে কালকের একটু ইলিশ মাছের বেগুন আর ঝোল আছে, ওটা আমি খাবো আর কি। আর এই যে এখানে ডাল, এখানে হলো নিরামিষ সবজিটা, আর ওখানে আছে বাবার জন্য অরহর ডাল, আর এটা হলো পটল বাটা মা খাওয়ানো, আর এখানে আছে ওই যে ওরিওর তরকারি অল্প আছে, পটলের চোখলা পেস্ট মা মানে ভুলেই গেছে। বীরবলের খিচুড়ির কাহিনী হইতেছে, কারণটা হলো ছোটো নাতি ওইখানে ফ্যান চলে, মানে ড্রয়িং রুমে ওইদিকে ফ্যান চলে, আর ওইখানে বসে টিভি দেখে। তো এখন তো মা বলছিল যে আমার ছোটো নাতি তো সে কি মা বলছিল জানি, বীরবলের খিচুড়ি না কি বলছিল জানি। হ্যাঁ, আর কেন
আর হাড়ি হলো ওই সেই উপরে বাস। ওখানে কি করে খিচুড়ি পাবো? বলছে ওই যে মহারাজ রাত্রেবেলা আমি জলের এই মধ্যে ছোট থেকে নাতি আমার ওইখানে প্রদীপের আলো বসে করে এখানে টিভি দেখে বলে পুরো বীরবলের কাহিনীটা মা একজনটা শুনাইতেছে আর একজন মনোযোগ দিয়ে শুনতেছে বীরবলের খিচুড়ি খাবে। বীরবলের খিচুড়ি খাওয়া বীরবলের খিচুড়ি গাছের উপরে উঠে বানাবি আর আমি নিচে আগুনটা জ্বালাই দেবো। কালকে বীরবলের খিচুড়ি বানাবে ও আর তোমরা সবাই চলে আসবে খাইতে। গাছে উঠে না তো হাড়ি বাইন্দে উপরে এই যে দেখছিস ও গাছে ওঠে নেয় তো হাড়ি বাইন্ধে নিচের দিকে দাঁড়াতে দেখতে। বাইরে টানলে এই জন্য তো নিচে নামে। ও মা গো, আচ্ছা বাঁশ গাছের বন্ধ হয়েছিল। হ্যাঁ বাঁশ গাছটা টান মারলে বাঁশ গাছ পুরো মাটির মধ্যে লাগে। হ্যাঁ ওটা তো জানি এবার বাঁশ কিন্তু গাছটা তুমি ছেড়ে দাও বাঁশ গাছ ছাদে উঠে দাঁড়ায় থাকবে এই জন্য। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। বাবা এখনো আসেনি, বাবা আসুক। এখন খালি আমি আর বাবাই বাকি আছি, বাবারে দিয়ে তারপরে আমিও বসে পড়বো। সাজুগুজু হচ্ছে দেখো, কৃষ্ণ ঠাকুর সাজানো হচ্ছে। কৃষ্ণ ঠাকুর ছোট্ট ছোট্ট আমার ছোট্ট বাল গোপাল সাজানো হচ্ছে দেখো। আমি রুমটাকে না এখন অবধি গুছাতে পারিনি, কারণ এখন অবধি আমার টাইমই হয়নি রুমটা গুছানোর। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দিয়ে একটু মানে বসে ভিডিও সেট করছিলাম। ভিডিওটা সেট করতে করতে এতটা ঘুম পাচ্ছিলো, মানে কি করব। পরে নিচে বালিশ নিয়ে না একটু শুয়েছিলাম, পরে আর তো আর ঘুমাতে পারলাম না। আমার এই তিন বাবার যেই মানে আরম্ভ করেছিল, আমার আর ঘুম হয়নি। তো পরে উঠে গেলাম, উঠে গিয়ে ভিডিওটা যা বাকি ছিল ওটাকে সেট করলাম, করে তো ভাবলাম রুমটাকে গুছাবো। তারপরে মনে পড়লো না রুমটাকে গুছাবো পরে, আগে এই যে ছোট্ট কৃষ্ণ ঠাকুরটা সাজানো হোক। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকের দিনটাতে একটু যদি ছোট্ট কৃষ্ণ ঠাকুর না সাজে তাহলে কি ভাল লাগে নাকি? না, এত সুন্দর জিনিসগুলো আছে। তো ওই জন্য এই যে মা বসে সুন্দর করে আমার ছোট্ট বাবাকে সাজাচ্ছে। তো ওই জন্য ভাবলাম রুমটাকে একটু পরে গুছাবো। রুম তো গুছাতেই পারবো, আর বেশিক্ষণ তো আর লাগবে না রুম গুছাতে। তো রুমটার তো অবস্থা নেই, আমার নিজেরই দেখে কেমন লাগছে যে কতক্ষণ আমি রুমটাকে গুছাবো। আজকে কয়দিন, 3 দিন পরে, আজকে 4 দিন, আজকে গিয়ে রুমটাকে একটু গুছাতে পারবো। তো গুছাবো, তার আগে চলো এই যে আরও কী আছে এগুলো এখন পরাবে। আর ওর মালাটা আমি পরে বসে আছি, দেখো আয়নাতে, দেখো আয়নাতে, এই যে এই দেখো, এটা মা ওকে পরাবো বলে নিয়ে আসছে। তো গলারটা না লাগাতে পারছিল না, মাথায় আমি বলছি দাও আমি লাগাই দিই, লাগাই দিয়ে গলায় পরে বসে আছি, দেখছো? দিয়ে দেবো, এখন খুলে দিয়ে দেবো। তো চলো সাজুগুজু হয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা লুক। এই দেখো ফাইনাল লুক। না ফটো উঠাই নাই, সবাইকে তো ফাইনাল লুকটা দেখাতে হবে। এই দেখো, আলে অবস্থা দেখো, ওকে কিভাবে ফটো তোলা হবে দেখো। ও তো বাঁশি বাজাবে কতক্ষণে, ওটাই ওর মানে ওই যে ওই দেখো বাস বহুত কষ্টে একটা ফটো খিঁচতে পারলাম। বাজাও পাপা। ওই যে আর একটা দেখো, ও কৃষ্ণ সাজবে, ওরও কৃষ্ণ সাজাতে লাগবে। পাকাতে না গো, পাকাতে। আর আমার ছোনাটা আর একটু বড় হলে পরে বুঝতে পারবে। ইস, তো এদিকে নিচের তো সব হয়ে গেলো, ফটো ওঠানো সব কিছুই হয়ে গেলো। তো এদিকে এখন মা ওকে ঠাকুর ঘরে নিয়ে আসছে। তো আমি যেহেতু ঠাকুর ঘরে আসতে পারবো না, তো আমি বড় ছেলেকে বললাম তুই যা, আম্মা ভাইকে নিয়ে ঠাকুর ঘরে গেছে, তুইও যা, দেখ আম্মা কী করে, ভিডিওটা করে নিয়ে। তো ও এসে দেখে যে এরকম মানে মা ওকে আর কি যেরকম মাখন খায় বা মাখন নিয়ে বসে থাকে ওই রকমভাবে ওকে বসিয়েছিল, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিলো রাধারানী বসে আছে, কৃষ্ণ ঠাকুর না। দেখো কেমন লজ্জা পাচ্ছ। আমার তো পুরো মনে হচ্ছিলো রাধারানী। আমি আর আমার যা দেখে দেখে হাসছি ওকে মোবাইলের মধ্যে। তো পরে দেয় আমি মানে পরে মা নেমে আসার পরে মাকে বলছিলাম মা ওকে দেখে মনে হচ্ছিলো রাধারানী বসে আছে। মা বলে লজ্জা পায় যে ও।
মানে তারপরে দিয়ে মা ওকে এই যে ঘরটাকে কীভাবে ধরতে হবে, মানে কীভাবে ধরে ফটোটা মা খিঁচবে ওইভাবে ওকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। আর ও কী সুন্দর ধরছে, আর কিন্তু ওর মানে আর হচ্ছে না, ও এখন উঠে যাবে আর কি, ও ওই জন্য আর কি অপেক্ষা করছে কতক্ষণে ওর হবে আর ও উঠে যাবে। চলে আসলাম একেবারে সব কিছু সেরে, এই যে চলে আসছি এখন রুমে। আর এদিকে আমার এই যে মেজোজন আর ছোটোজন ঘুম, বড়জন নেই, কারণ বড়জন আর তোমাদের দাদাভাই চলে গেছে মন্দিরে। আর ওরা তাড়াতাড়ি চলে গেছে, প্রায় 9:30 পৌনে 10টার সময় খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছে। তো আমি তো আর রুম গোছানোর পরে দিয়ে আর তোমাদের কাছে আসতেই পারিনি, কারণ রুম গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো। ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসছিলো। তো এই রুম গোছানোর মাঝখানে গিয়ে আমি ওর জন্য আবার সেদ্ধ ভাত করলাম, সব কিছু মোছা ছিল। তো ফটাফট গিয়ে সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম, না মুছে তারপরে সেদ্ধ ভাতটা বসালাম। তারপরে মানে ওর জন্য ভাত বসিয়ে রেখে এসে বাকি রুমটা আবার পুরোপুরিভাবে গুছালাম। তো পর্দা দুটো এখানের পর্দা ওইখানের পর্দাটা তোমার দাদাভাইকে বললাম লাগিয়ে দাও, ও লাগিয়ে দিল। তারপরে তো ও আবার কোথাও গেছিলো, আসার পরে দিয়ে ওদেরকে ভাত দিলাম, ওকে আর বড়জনকে ভাত দিয়ে দিলাম, দিয়ে ওরা খাওয়া দাওয়া করলো, করে ওরা বেরিয়ে দিল। তারপরে দিয়ে আমি পুরো রুমটাকে ভালো মতন করে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ চটকারে খাওয়াতে। ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ঘুম পেয়েছে বলছিল, তো ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আর সব থেকে আজকে বহুত বড় একটা ভুল হয়ে গেছে, এই যে দেখো পাটিটা, কারণ আমি আর তোমার দাদাভাই যেহেতু কার্পেটের উপরে পাটিটা পেতেই শোয়া হয় আমার আর ওর। তো আজকে যেহেতু আমি সব কিছু ধুয়েছিলাম, তো পাটিটাও ধুয়ে দিয়েছিলাম। তো না, পাটিটা বাথরুমে রয়ে গেছিলো, আমি মানে মেলার কথা একদম ভুলে গেছি। এতবার করে বাথরুমে গেছিলাম, কিন্তু না এটা মানে চোখের সামনে ছিল, ততদূরে যে নিয়ে গিয়ে মেলে দেবো বাইরে, ভুলেই গেছিলাম। পরে কটার দিকে জানো, প্রায় 8:30 পৌনে 9টার সময় আমার মনে পড়েছে পাটিটা তো মেলা হয়নি। তারপরে নিয়ে গিয়ে পাটিটাকে বাইরে দিয়েছিলাম। এখন সবাই ভিতরে চলে আসছে, গেটটাও বন্ধ করে দিয়ে আসছে বাবা। আমাকে আর কি দেবো, দাদাভাই ওরা আসবে যখন ফোন করবে তখন গিয়ে আমি গেটটা খুলে দেবো। তো ওই জন্য আবার নিয়ে আসলাম ভিতরে, কিন্তু এখন এভাবে মানে পেতে রাখলাম, কারণ ফ্যানের হাওয়াতে যতটুকু শুকায় কী করবো। এখন আমি আর ওপর নিচেই শুবো, তো এখন নিচে শুবো যখন পানিটা তো লাগবেই না, তাই একটু রাখতেই হবে, কী করা যাবে। তো এখানে রাখছি যতক্ষণ দাদাভাইরা আসে, মানে আধাটা শুকাইছে, বলছি না কেন ডুবে ভেজা ভাব হয়ে আছে। শোয়া যাবে আর। তো যাই হোক, এখন তো ওরা আসতে তো লেট আছে, কারণ এখন প্রায় 11:30 বাজে, ওরা আগে 12টার পরে। তো এরা দুটো ঘুমিয়ে রয়েছে, তো আমি বসে থাকবো একটু সময়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। আর আজকে জানি না রাত্রে কী করবো পার্টি রেখে নিয়ে। তো যাই হোক, চলো টাটা।